আচ্ছা, এবার আমরা যেটা আসবো, যে আলোচনাটা আমরা অলরেডি ছিলাম, পিওর অ্যালোহা অ্যান্ড স্লটেড অ্যালোহা। তাহলে আবার অ্যালোহার ব্যাপারটা বলি। যে অ্যালোহার ক্ষেত্রে আমার মাল্টিপল অ্যাক্সেস সেন্ডার রিসিভার থাকবে এবং মাল্টিপল সিস্টেম আছে। মাল্টিপল সেন্ডার রিসিভারের মধ্যে কনভারসেশনটা একটা চ্যানেলের মধ্যে দিয়েই হচ্ছে, এই কনসেপ্টটা নিশ্চয়ই সবার এই অবধি বোঝা গেছে যে আমার ডিফারেন্ট কনভারসেশন, ডিফারেন্ট ডেটা কনভারসেশন একটা চ্যানেলের মধ্যে দিয়েই হচ্ছে। তাহলে বিভিন্ন সেন্ডার বিভিন্ন সময় ফ্রেম সেন্ড করছে রিসিভারের কাছে একটা চ্যানেল, সেই জন্য আমরা বুঝতে পারবো চ্যানেলটাকে সেন্স করে চ্যানেলটা আইডল আছে না বিজি আছে। যখন আমি দেখছি যে চ্যানেলে কোনো ডেটা নেই, তখন বুঝবো যে হচ্ছে সেন্স করব। যখন ডেটা নেই তখন সেটা বলছি আইডল, আর যখন চ্যানেলে ডেটা আছে সেন্স করতে পারছি তখন বিজি। বারবার এটা তোদের একটা কথা যে তোরা বলছি মানে মনে করবি যে ডেটাও বুঝতে পারবে কি করে, তাহলে কি সিকিউরিটি বা কি ব্যাপার? বুঝতে পারবে ডেটা যাচ্ছে, কোনো বুঝতে পারবে কোনো ফ্রেম যাচ্ছে, কিন্তু সেটা অ্যাক্সেস করতে পারবে না। হ্যাঁ, এটা কিন্তু সবসময় তাই হয় যে কোনো চ্যানেলের মধ্যে দিয়ে ডেটা যাচ্ছে কিনা সেটা আমরা ইনক্লুড করে বুঝতে পারি, কিন্তু সেই ডেটাটা এনক্রিপ্টেড থাকলে তার মিনিং আমরা বুঝতে পারবো না বা সেটা আমরা অ্যাক্সেস করতে পারবো না। তেমনই যে চ্যানেলের মধ্যে দিয়ে ডেটা যাচ্ছে কিনা সেটা বুঝে আমি চ্যানেল আইডল না বিজি বুঝতে পারবো। হ্যাঁ, এবার অ্যালোহা বলছে যে কোনো সেন্ডার কখনো ডেটা সেন্ড করার আগেও দেখবে না চ্যানেল আইডল আছে না বিজি আছে, ও ডেটাটা সেন্ড করে দেবে। সেন্ড করার পরে যদি সেই ফ্রেমটা প্রপারলি পৌঁছে যায় ইট ইজ ওকে, যদি না পৌঁছায়, যদি কলিশন হয়, করাপ্টেড হয়, তাহলে তার রেসপেক্টে কোনো অ্যাকনলেজমেন্ট আসবে না। যদি অ্যাকনলেজমেন্ট একটা টাইম ওয়েট করার পরে ও যদি দেখে অ্যাকনলেজমেন্ট আসেনি, তাহলে ও আবার ফ্রেমটাকে রিট্রান্সমিট করবে। তাহলে আমরা এখানে এটা অন্তত আমরা বুঝতে পারছি যে এক্ষেত্রে কলিশন হবার প্রবাবিলিটিটা অনেকটা বেশি, কারণ হতেই পারে একই সময় মাল্টিপল সেন্ডার মনে করছে যে সেন্ড করব, ডেটা সেন্ড করব। তাহলে এই যে কলিশন হওয়ার, এই যে একসাথে ভাবলো বা কোনো একটা টাইম রেঞ্জের মধ্যেও যদি কোনো একটা সেন্ডার অন্য একটা সেন্ডার ভাবে যে আমি এখন ডেটা ফ্রেম সেন্ড করব, তাহলেও কলিশন হতে পারে। তাহলে এই টাইমের রেঞ্জটা কতটা, যে একটা ফ্রেম সেন্ড হওয়ার পর আরেকটা ফ্রেমের সাথে ওটা কোলাইড করবে, তার যে প্রবাবিলিটি বা তার যে টাইমটা, কতটা টাইমের মধ্যে আরেকটা ফ্রেম যদি ওই চ্যানেলে সেন্ড হয় তাহলে সেটা কোলাইড করবে। হয়তো কোলাইড নাও করতে পারে, একই সাথে দুটো ফ্রেম যাচ্ছে কিন্তু কোলাইড করলো না, কারণ তাদের মধ্যে টাইম গ্যাপ আছে, সেরকমই টাইম গ্যাপ আছে। সেই টাইম গ্যাপটা কতটা, যে টাইম গ্যাপটা না থাকলে আমার দুটো ফ্রেম কোলাইড করবে, সেই টাইম গ্যাপটাকে আমরা বলছি ভালনারেবল টাইম। যে টাইমের মধ্যে মানে এই ভালনারেবল টাইমের মধ্যে যদি দুটো ফ্রেম চ্যানেলে আসে তাহলে অবশ্যই তারা কোলাইড করবে, দ্যাট ইজ কল্ড ভালনারেবল টাইম। পিওর অ্যালোহার ক্ষেত্রে ভালনারেবল টাইম কতটা, যে একটা সেন্ডার বা একটা মেশিন ডেটা সেন্ড করার পরে অন্য আরেকটা সেন্ডার কতক্ষণের মধ্যে ডেটা সেন্ড করলে তাদের ফ্রেম দুটো কোলাইড করবে, ওভারল্যাপ করবে। এক্ষেত্রে দেখ, যদি কোনো একটা ফ্রেম সেটি টাইমে এই ফ্রেমটা আমার সেন্ড হচ্ছে, এবার এটা চ্যানেলে ট্রান্সফার হতে আমার TFR টাইম, ক্যাপিটাল TFR টাইম লাগে। আর যে কোনো টাইম ইনস্ট্যান্ট টিতে কোনো একটা ফ্রেম ট্রান্সমিটেড হচ্ছে, তাহলে ও কোনো ফ্রেমের সাথে কোলাইড করতে পারে কখন, যখন এই ট্রান্সফার টাইমের মধ্যে এই যে টিটা ট্রান্সফার টাইম মানে অন্য একটা ফ্রেম যদি ওর
ট্রান্সফারের সময় অন্য একটা ফ্রেম যদি অলরেডি ট্রান্সফার্ড হয়ে যায়, তার মানে টিএফআর যেহেতু ফ্রেম ট্রান্সফার টাইম, একটা ফ্রেমকে ট্রান্সফার করতে টিএফআর টাইম লাগে, তার মানে এই টি ইনস্ট্যান্টে দাঁড়িয়ে টি মাইনাস টিএফআর এই টাইম স্লটের মধ্যে যদি কোনো ফ্রেম ট্রান্সমিটেড হয়ে থাকে, এই চ্যানেলে ট্রান্সফার্ড হয়ে থাকে, তাহলে সেই ফ্রেমের সাথে এই ফ্রেমের কোলিশন হবে, সেই ফ্রেমের সাথে এই ফ্রেমের কলিশন হবে। এই ফ্রেমের এন্ডের সাথে, মানে এই ফ্রেমটা তো চলে যাচ্ছিল, এই ফ্রেমের এন্ডের সাথে এই ফ্রেমের স্টার্টিংয়ের কলিশন হবে। সে এই ফ্রেমটা পাঠিয়েছিল বি, এই ফ্রেমটা পাঠাতে চাইছে এ, তাহলে বি অলরেডি ট্রান্সফার করেছিল টি মাইনাস টিএফআর এই রেঞ্জের মধ্যে, কিন্তু টি টাইমে আবার এও পাঠালো, তাহলে এদের মধ্যে কলিশন হবে, কারণ এ চলে যায়নি, এ চলে যেতে পারেনি ট্রান্সফার্ড হয়ে, টিএফআর হয়ে চলে যেতে পারেনি। আবার কখন হতে পারে? যদি টি প্লাস টিএফআর, মানে এই জায়গায় দাঁড়িয়ে টি প্লাস টিএফআর এই টাইমের মধ্যে যদি কোনো ফ্রেমকে ট্রান্সফার করা হয় বাই সাম আদার ইউজার সি, তাহলেও কাদের মধ্যে হবে? এ ফ্রেমের এন্ডের সাথে সি ফ্রেমের স্টার্টিংয়ের। এক্ষেত্রে বি ফ্রেমের এন্ডের সাথে এ ফ্রেমের বিগিনিংয়ের হলো, আর পরেরটার ক্ষেত্রে এ ফ্রেমের এন্ডের সাথে সি ফ্রেমের বিগিনিংয়ের হবে। দিস ইজ দ্য সিনারিও, যেখানে দাঁড়িয়ে তার মানে আমরা বুঝতে পারছি যে এই পুরো টাইম রেঞ্জটার মধ্যে, এই অবধি এইটা হচ্ছে টি, এইটা হচ্ছে এইটুকুটা হচ্ছে টিএফআর, এটা টিএফআর, এইটা হচ্ছে টি প্লাস টিএফআর, আর এইটা হচ্ছে টি মাইনাস টিএফআর। তাহলে টোটাল কত দাঁড়ালো? টোটাল দাঁড়ালো এদিকে টি মাইনাস টিএফআর, মানে এই পুরোটা টিএফআর আর এই পুরোটা টিএফআর, দ্যাট মিনস 2 টিএফআর। এই 2 টিএফআর টাইমের মধ্যে যদি কোনো মাল্টিপল ইউজার চ্যানেলে ডেটা সেন্ড করে, তাহলে তাদের মধ্যে ফ্রেমগুলো কোলাইড করবে এবং করাপ্টেড হবে। তাহলে পিওর অ্যালোয়ার ক্ষেত্রে ভালনারেবল টাইম হচ্ছে 2 টিএফআর। এবার আসছি আমি স্লটেড অ্যালোহা। স্লটেড অ্যালোহার কনসেপ্টটা থাকছে, কিন্তু স্লটেড অ্যালোহায় সামান্য কিছু অ্যাডিশন হচ্ছে। সেখানে আমরা টাইমটাকে কতগুলো স্লটে, পুরো টাইমটাকে আমরা কতগুলো স্লটে ব্রেক করে নিচ্ছি। প্রতিটা স্লটের বিগিনিং এন্ডিং আছে, এবং এই স্লটের মধ্যেই কোনো সেন্ডার সিস্টেম বা সেন্ডার মেশিন ফ্রেম সেন্ড করতে পারে। এই ফ্রেমটা হচ্ছে S1 সেন্ড করেছে 1.1, এটা যদি আমি বলি ইট ইজ T1, দিস ইজ T2, দিস ইজ T3, দিস ইজ T4, দিস ইজ T5, দিস ইজ T6 and so on. T1 টাইমে S1 প্রথম ফ্রেম পাঠিয়েছে, T2 টাইমে S2 ফ্রেম পাঠিয়েছে,
আবার T3 টাইমে S1 পাঠিয়েছে, তাহলে আমরা এটা ঠিক করে নিচ্ছি যে সেন্ডার শুধুমাত্র অ্যাট দ্য বিগিনিং অফ আ টাইম স্লট ডেটা সেন্ড করতে পারবে, নট এনি টাইম। যখনই ইউজারের কোনো ডেটা ফ্রেম এলো সেন্ড করে দিল তা নয়, ওকে দেখতে হবে ইফ ইট ইজ আ বিগিনিং অফ আ টাইম স্লট, তবেই ও স্টার্ট করতে পারবে। তাহলে এই পার্টিকুলার টাইম, দ্য টোটাল ট্রান্সফার টাইম, তার মানে T1 আর T2-র মধ্যে ডিফারেন্স কত? T2 মাইনাস T1 কত? TFR। যে একটা ফ্রেমকে চ্যানেলে ট্রান্সফার করতে যে টাইমটা লাগে, সেই টাইমের রেসপেক্টে আমি এক একটা করে স্লট তৈরি করেছি। তার মানে এই সময়ের মধ্যে অন্য কোনো স্টেশন ডেটা ট্রান্সফার করতে পারবে না। S1 যখন ডিসাইড করেছে, S1 করে নিয়েছে, অন্য কেউ করতে পারবে না, মাঝখানে কেউ করতে পারবে না। কিন্তু মাঝখানে কেউ করতে না পারুক, যেটা এক্ষেত্রে হচ্ছিল, এক্ষেত্রে মাঝখানে সেন্ড করছিল, কিন্তু এক্ষেত্রে যে কোনো সময় করছিল, মাঝখানে বলে না, যে কোনো টাইমে করতে পারে। কিন্তু এক্ষেত্রে কি হলো, এক্ষেত্রে স্পেসিফিকেশনটা কি হলো, যে কোনো টাইম স্লটে শুরুতেই একমাত্র ডেটা সেন্ড করতে পারবে, স্লটেড অ্যালোহার ক্ষেত্রে। তাহলে এবার যদি একটা টাইম স্লটের শুরুতে একসাথে দুটো সেন্ডার ডেটা ফ্রেম সেন্ড করার চেষ্টা করে, তাহলে কি হবে? মাঝখানে তো কেউ করতে পারবে না, আমরা বুঝতে পারলাম। কিন্তু যদি একসাথে চায়, যেমন এক্ষেত্রে হয়েছে S2 আর S3 দুজনেই T2 টাইমে ডেটা সেন্ড করতে চাইছে, দুজনেরই ফ্রেম সেন্ড করতে চাইছে। দিস ইজ 2.1, দিস ইজ 3.1, দুজনেই ফ্রেম সেন্ড করতে চাইছে, দ্যাট মিনস কলিশন হলো। আবার T3 টাইমে S1 1.2 ফ্রেম পাঠাচ্ছে, আর T3 টাইমে S4 4.1 ফ্রেমটা পাঠাচ্ছে। তাহলে দুজনেই ডিসাইড করলো অ্যাট দ্য বিগিনিং অফ টাইম স্লট 3 যে আমরা সেন্ড করব। এই দুজনেই চ্যানেল ট্রান্সফার করতে শুরু করলো এবং কলিশন হলো, করাপ্টেড হলো। কিন্তু আবার 1.1 2.1 এর মধ্যে কোনো অসুবিধা নেই, কারণ দুটো আলাদা টাইম স্লটে গেছে, এদের মধ্যে ওভারল্যাপিং হবে না। কিন্তু এদের মধ্যে ওভারল্যাপিং হয়ে গেল। আবার 1.1 4.1 এর মধ্যে কোনো ওভারল্যাপিং নেই, 2.1 4.1 এর মধ্যে কোনো ওভারল্যাপিং নেই, 3.1 4.1 এর মধ্যে কোনো ওভারল্যাপিং নেই, কিন্তু 1.2 এর সাথে এর ওভারল্যাপিং আছে, দ্যাট ইজ কলিশন। আবার T4 টাইমে, T4 টাইমে আবার S2 পাঠাচ্ছে, এখানে তো কলিশন হয়েছে, তাহলে ও আবার 2.1টা পাঠাবে। ওকে, কোনো অসুবিধা হচ্ছে না, এখানে কোনো অন্য ফ্রেম নেই, কলিশন করছে না। আবার S4 এ 4.1 আবার পাঠালো, এক্ষেত্রেও কোনো কলিশন হয়নি। তাহলে আমার কলিশনের চান্সটা, টাইমটা 2 TFR যেটা ছিল পিওর অ্যালোহার ক্ষেত্রে, সেটা কমে গিয়ে কত হলো? TFR। তার মানে এক্ষেত্রে ভালনারেবল টাইম হয়ে গেল TFR। তার মানে এইটুকু টাইমটা হচ্ছে ভালনারেবল, যে এইটুকু টাইমের মধ্যে, এই গ্যাপটার মধ্যে যদি দুটো সেন্ডার একসাথে সেন্ড করে, তাহলে আমার কলিশন হবে। whereas পিওর অ্যালোহার ক্ষেত্রে কি ছিল, যদি এই পুরো টাইমটার মধ্যে, কারণ যেহেতু কোনো স্লটের ব্যাপার নেই, যে কোনো সময় যে কেউ ডেটা সেন্ড করতে পারে, তাহলে এই একটা টি টাইমের এদিকে TFR ওদিকে TFR, এই পুরো রেঞ্জটার মধ্যে যদি কেউ পাঠায়, তাহলেই কলিশন অকার করবে। তো দিস ইজ প্রোটোকল অ্যালোহা for medium access control sublayer.